আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনারা হয়তো জানেন যে আমরা মুসলিমরা আরবি জিলহজ মাসের 10 তারিখ পশু কুরবানির মাধ্যমে পবিত্র কুরবানির ঈদ পালন করে থাকি। কিন্তু আপনারা কি জানেন, কুরবানি প্রচলিত হবার যে ঘটনা বা ইতিহাস আমরা জানি, তাতে ইবলিস শয়তানও ছিল। তবে সেটা ইব্রাহিম আলাইহিস সাল্লাম এর ক্ষতি করার উদ্দেশ্যে, যাতে ইব্রাহিম আলাইহিস সাল্লাম আল্লাহর প্রদত্ত আদেশ পালন করতে না পারে। প্রিয় বন্ধুগণ, হজরত ইব্রাহিম আলাইহিস সাল্লাম, হজরত হাজেরা আলাইহিস সাল্লাম ও নবী হজরত ইসমাইল আলাইহিস সাল্লাম প্রত্যেকে কিভাবে ইবলিস শয়তানের ধোঁকা থেকে নিজেদের ঈমান বাঁচিয়ে আল্লাহর হুকুম পালনে অটুট ছিলেন, আজকে আমরা সেই ঘটনা জানার চেষ্টা করব। প্রিয় বন্ধুগণ, আপনারা হয়তো জানেন যে পবিত্র হজ পালন করতে গিয়ে হাজিরা বিভিন্ন ধরনের ওয়াজিব ও সুন্নত আমল করে থাকেন। এই আমলগুলোর মধ্যে একটি হলো শয়তানের প্রতিকৃতিতে পাথর নিক্ষেপ করা। হজের আমলের মধ্যে শয়তানকে পাথর মারার প্রচলন কোন ঘটনার মাধ্যমে হয়েছে, আমরা সেই ঘটনাটি আজকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, হজের বিভিন্ন ওয়াজিব সুন্নত আরকানের মধ্যে এই আমলটি করতে হয়। সেটি হচ্ছে 3টি পাথরের প্রতি কিছু কর্ম সম্পাদন করতে হয়। 3টি পাথরকে কঙ্কর বা পাথর মারতে হয়। 3টি পাথরের খাম্বা, 3টি শয়তানের প্রতিকৃতি বা 3 শয়তানের সিম্বল। প্রশ্ন হচ্ছে, এই 3টি পাথরকে কেন ঘৃণা ভরে কঙ্কর বা ছোট পাথরের টুকরো মারতে হয়? এর ইতিহাস হলো, জগতের প্রথম শয়তান অর্থাৎ ইবলিস শয়তানকে হজরত ইব্রাহিম আলাইহিস সাল্লাম পাথর মেরেছিলেন। হজরত ইব্রাহিম আলাইহিস সাল্লাম যখন স্বপ্ন দেখছিলেন যে তার সব থেকে প্রিয় জিনিসকে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করতে হবে, তখন ইব্রাহিম আলাইহিস সাল্লাম সিদ্ধান্ত নিলেন যে তার সব থেকে অতি প্রিয় পুত্র হজরত ইসমাইল আলাইহিস সাল্লামকে কুরবানি করবেন। ঠিক তখন ইবলিস শয়তান বলল যে, হে ইব্রাহিম, লোকে তো অনেক প্রকার স্বপ্নই দেখে থাকে, তাই বলে কি সব স্বপ্নই পূরণ করতে হয়? আর স্বপ্ন যে মানতেই হবে এমনটা তো নয়। আর এই জন্য নিজের ছেলেকে জবাই করতে হবে? তুমি কি পাগল হয়ে গেলে? হজরত ইব্রাহিম আলাইহিস সাল্লাম তখন বললেন, নিশ্চয়ই তুই শয়তান। আর এই বলে তিনি শয়তানকে পাথর মারতে লাগলেন। অবাক হয়ে ইবলিস শয়তান জানতে চাইল যে কিভাবে আমাকে আপনি চিনতে পারলেন? হজরত ইব্রাহিম আলাইহিস সাল্লাম বললেন, নবী রাসূলগণের স্বপ্ন আর সাধারণ মানুষের স্বপ্ন কখনোই একই রকম হতে পারে না। নবী রাসূলগণ সবসময় আল্লাহর নির্দেশেই সকল কার্য সমাধা করে থাকেন, এবং সাধারণত আমজনতা এবং শয়তান তার নফসের চাহিদা মতো কাজ করে থাকে। অতএব তোমাকে চিনতে আমার মোটেই কষ্ট হয় নাই। প্রিয় বন্ধুগণ, দ্বিতীয় ঘটনাটি হলো, ইবলিস শয়তান তখন ইব্রাহিম আলাইহিস সাল্লামের কাছ থেকে বিফল হয়ে চলে গেল এবং হজরত ইসমাইল আলাইহিস সাল্লামকে বলল যে, হে ইসমাইল, তোমার পিতার মাথা পুরোটাই খারাপ হয়ে গেছে। তোমার পিতা পাগলের মতো প্রলাপ বকছে। তোমার পিতা বলছে যে তোমাকে সে জবাই করবে। উন্মাদ আর পাগল ছাড়া কেউ কি এই কথা বলতে পারে? হজরত ইসমাইল আলাইহিস সাল্লাম বললেন, নিশ্চয়ই তুমি শয়তান। আর এই কথা বলে তিনি শয়তানকে পাথর মারতে লাগলেন। ভীষণ অবাক হয়ে শয়তান জিজ্ঞেস করলো, আমি যে শয়তান, কিভাবে আমাকে চিনলেন? হজরত ইসমাইল আলাইহিস সাল্লাম বললেন, নবী রাসূলদের মাথা ঠিক নেই, নবী রাসূলগণ প্রলাপ বকেন, নবী রাসূলগণ উন্মাদ, এই জাতীয় কথা একমাত্র ইবলিস শয়তানের পক্ষেই বলা সম্ভব। প্রিয় বন্ধুগণ, এর তৃতীয় ঘটনাটি হলো, নবী পুত্রের কাছ থেকে বিতাড়িত হয়ে ইবলিস শয়তান এবার নবীর স্ত্রীর কাছে গিয়ে হাজির হলো। নবীর স্ত্রীকে গিয়ে বলল, আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী, আপনার ছেলের জীবনটি এখনই রক্ষা করুন, কারণ আপনার স্বামী আপনার ছেলেকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। অতএব বিলম্ব না করে এক্ষুনি ঘর থেকে বের হয়ে নিজের ছেলেকে রক্ষা করুন, ওদেরকে যেভাবে হোক আটকান, এক্ষুনি ঘর থেকে বের হন। হজরত ইব্রাহিম আলাইহিস সাল্লামের স্ত্রী বললেন, তুমি নিশ্চয় শয়তান। আর এই কথা বলে নবীর স্ত্রী শয়তানকে পাথর ছুঁড়তে লাগলেন। প্রচন্ড অবাক হয়ে শয়তান নবীর স্ত্রীকে জিজ্ঞেস করলো, কিভাবে বুঝলেন যে আমি শয়তান? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা বললেন,
নবীর স্ত্রীকে ঘর থেকে বের করার চেষ্টা যে করে সে শয়তান ছাড়া আর কে হতে পারে? প্রিয় বন্ধুগণ, আর এভাবেই হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম, হজরত ইসমাইল আলাইহিসাল্লাম এবং হজরত হাজেরা আলাইহিসাল্লাম এর সুন্নতকে পালন করার উদ্দেশ্যে হাজিরা হজে গিয়ে শয়তানের প্রতিকৃতিতে পাথর নিক্ষেপ করে থাকেন। হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম, হজরত ইসমাইল আলাইহিসাল্লাম এবং হজরত হাজেরা